একদিন এক লোক দূর পাহাড়ে ঘুরতে বের হল। সে এক পাহাড় হতে অন্য পাহাড়ে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে সে দেখল একটি কাক মাটিতে পড়ে আছে। কাকটির দুটো ডানায় অনেক বড় বড় কাঁটা ছিল, যার কারণে কাকটি তার ডানা দিয়ে উঠতে পারে না। কাকটির এই করুণ অবস্থা দেখে লোকটি অনেক দুঃখ পেয়ে মনে মনে ভাবতে লাগল, কোনো এক দুষ্ট লোক কাকটির এই অবস্থা করেছে। সে ভাবতে লাগল, হায় আল্লাহ, এই কাকটি তো উঠতে পারতেছে না। এই কাকটি উঠতে না পারলে সে তো তার খাবারও সংগ্রহ করতে পারবে না, আর খাবার সংগ্রহ না করতে পারলে সে তো না খেয়ে মারা যাবে। লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকটিকে দেখছিল আর এসব ভাবতেছিল। কিন্তু তার কিছুক্ষণ পর সে দেখল একটি ঈগল পাখি তার মুখে করে কিছু খাবার নিয়ে কাকটির সামনে এসে রেখে আবার সে উড়াল দিয়ে চলে গেল। এই দৃশ্যটি লোকটি তার নিজ চোখে দেখে অবাক হয়ে গেল। আর সে ভাবতে লাগল, যদি আল্লাহ এভাবেই তার সৃষ্টিকে নানা উপায়ে খাবার খাইয়ে বাঁচিয়ে রাখেন, তাহলে এত কষ্ট করে আমার কাজ করার কি দরকার। এবং সে আরও বলতে লাগল, আমি আজকে থেকে আর কোনো কাজ করব না, আল্লাহই আমাকে খাওয়াবেন। এটা ভাবতে ভাবতে লোকটি বাড়ি ফিরে গেল এবং সকল প্রকার কাজ করা বন্ধ করে দিল। এভাবে তার ২-৪ দিন কেটে গেল, কিন্তু কোথাও থেকে কেউ কোনো খাবার নিয়ে তাকে সাহায্য করতে এলো না। তখন তিনি খুবই হতাশ হয়ে পড়েন। এরপরে তিনি এর কারণ জানতে একজন জ্ঞানী লোকের কাছে গেল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত কিছু শুনে জ্ঞানী লোকটি তাকে বলল, তুমি সেখানে ২টি পাখি দেখেছিলে, একটা সেই আহত কাক, আরেকটা সেই সুস্থ ঈগল পাখি। তুমি কেন সেই আহত কাকটির মতোই হতে চাইলে? তুমি কেন সেই সুস্থ সবল ঈগলটির ন্যায় হতে চাইলে না? ঈগলটি তোমাকে এটাই শিক্ষা দিয়েছে যে সে তো নিজের খাবার জোগাড় করে, তার সাথে সাথেও আশেপাশে যারা না খেয়ে আছে তাদের মুখেও খাবার তুলে দেয়। জ্ঞানী ব্যক্তির কথাটি শুনে লোকটি খুবই লজ্জিত হল এবং সে তার নিজের ভুল বুঝতে পারল। এরপর লোকটি ভাবতে লাগল, আমি ঈগলের মতোই হব, নিজের খাবারের পাশাপাশি অন্যকেও খাবারের ব্যবস্থা করে দিব, ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই গল্পের সেই ঈগলের মতো হওয়ার চেষ্টা করি। নিজের খাবার ব্যবস্থা করার পাশাপাশি অন্যকেও খাবার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। কেননা আপনি কাউকে উপকার করলে আখিরাতে আল্লাহ তার থেকেও উত্তম কিছু আপনাকে দিবেন।